ওয়েদার দেখে বোঝাই যাবে না যে এখন কটা বাজে। এখন বাজে 7টা। অন্য দিন হলে এত রোদ যে তাকানোই যাবে না, প্রচণ্ড মেঘলা ওয়েদার। এখনও জীবনটা ভালো করে আমরা গুছিয়ে উঠতে পারিনি, মানে ভাঙা গড়া এখনও আমাদের চলছে। এই দেখুন পুরো উঠোন সব ভেঙে ফেলেছে। কালকে মিস্ত্রিরা লেগেছিল, মিস্ত্রি কাকারা লেগে সব ভেঙে ফেলেছে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে একটা ড্রেন হয়েছে, রাস্তাটা হলো, তারপরে ড্রেন হয়েছে। কিছুদিন মানে হয়ে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল, তারও বেশি হয়তো হতে পারে, মানে আমার ঠিক মনে নেই। ড্রেনটা হওয়ার পর বাড়ির সামনেটা ভেঙে ভেঙে সব একাকার হয়ে গেছিলো, তো ওটা ঠিক করার জন্য বাড়ির সামনেটা উঁচু হয়ে গেল, দিয়ে আমাদের যে মেন গেটটা নিচু হয়ে গেল। তো খুবই অসুবিধা হচ্ছিল দরজা খোলা বন্ধ করা, দিয়ে আবার গেটটাকে ভেঙে ভেঙে তোলা হলো। সেই ভিডিও আপনারা দেখেছেন। একদিন গেট খুলে মিস্ত্রি কাকু এসে সব ঠিকঠাক করে গেটটা তুলে দিয়ে গেল। তো গেটটা তোলার পর থেকে কি হলো, উঠোন নিচু হয়ে গেল। এবার উঠোনটা যে নিচু হয়ে গেছে, ওখানে যে আপনার এই দরজার কাছে যে ওঠানামার জায়গাটা, ওখানটা উঁচু হয়ে গেছে, উঠোনটা নিচু। এত পরিমাণে গাড়ি তুলতে নামাতে, বাইক তুলতে নামাতে এত পরিমাণে অসুবিধা হচ্ছে যে 4-5 মাস ধরে বলার কথা নয়। তো বন্যিতার বাবাকে বলছি যে একটু ঠিক করে নাও। এবার একটা খরচেরও ব্যাপার আছে। এখন যে কোনো কাজে আপনি হাত দেবেন মোটামুটি আপনার 30-40 হাজার টাকার নিচে কিছু হবে না। বাড়ির পিছন দিকে ওখানটা ঠিকঠাক হলো, বাগানে জল জমে যাচ্ছিলো, সেগুলো একে একে সব হচ্ছে। ওগুলো ঠিকঠাক হলে এখন আর বাগানে জলও জমছে না, জলটাও বেরিয়ে যাচ্ছে বেশ ভালোভাবে, মানে খুব সুন্দর করে দিয়েছেন। তারপর বন্যিতার বাবা বললো দাঁড়াও একটুখানি কিছুদিন যাও, একটু কষ্ট করে গাড়ি তুলে। এই গাড়ি কষ্ট করে তুলতে গিয়ে 2-3 বার তো গাড়ির নিচেতে আমাদের ভেঙেই গেছে। তো গাড়িটা থাকলে হয়তো আপনাদের দেখাতাম। তাকে তো এখন রেখে আসা হয়েছে সুরজিৎদের বাড়িতে, না হলে এখানে তো এই তো কাজ করবে, অসুবিধা হবে। বাইক টাইকগুলো সরিয়ে দেওয়া হয়েছে, শুধু এই ওলাটাকে রাখা হয়েছে একটু হালকা তোলা নামানো। তাও এখন আজকে থেকে হয়তো ওই মানে পাশের বাড়িতে রাখতে হবে বলা আছে ওই বাড়িতে। তো যাই হোক এইসব চলছে এখন কাজকর্ম। এখানটাকে নতুন করে আবার ভেঙে ভেঙে সব ঠিকঠাক করছে, যাতে ওদিক থেকে জলটা একদম গড়িয়ে এই ড্রেন দিয়ে বেরিয়ে চলে যায়, সেইভাবে মানে লেভেল করে করা হচ্ছে। তো ওইদিকে খানিকটা কাজ হয়েছে। এই দেখুন কালকে এখানটা খানিকটা কাজ হয়েছে, এত পর্যন্ত ঢালাই হয়ে পুরো মাজা হয়ে গেছে। এদিকটা একটুখানি শুকিয়ে গেলে এর উপর পা দিয়ে আমরা যেতে পারবো। বেরোতে তো হবে, নাহলে সব ক্লোজ হয়ে যাবে না বেরোতে পারলে। তো কাকু বললেন আমি পাটে করবো, যেহেতু মেন গেট বেরোনোর জায়গা দিতে হবে। তো এখানটা দিয়ে আমরা ওই দিক দিয়ে বেরোতে পারবো। এবার আজকে এই দিকটা হবে। এখন তো আকাশে করে আসতে পারবে কি তাও জানি না, এখন কি হবে জানি না। যাই হোক এই করলেও মুশকিল আছে গো। হ্যাঁ মাজার সময় এদিকটা এতটা ঝাপটা হয়নি তো, প্লাস্টিক এইসব দিয়ে যখন মাজা চলছে, বৃষ্টি এসে গেছে, আবার ওই যে পর্দা টর্দা দিয়ে ওদিক থেকে মানে ঝাপটা দিয়ে জল ঢুকছিল। তো সেই সময় তো ঢুকলে পুরো খারাপ হয়ে যাবে জিনিসটা। তো যা করে হলো মাজা টাজা। এই দেখুন এখানটা দেখলে বুঝতে পারবেন যে কতটা আপ ডাউন। এখানে এতটা উঁচু আর এতটা নিচু। তাও কালকে মানে কিছু মশলা বেশি ছিল বলে এখানটা দিয়ে দিয়েছে, অনেকটাই নিচু। এখানে দিয়ে ওঠানো খুবই প্রবলেম হচ্ছিল। যাই কাজটা শুরু হয়েছে, তার উপরে এখন মিস্ত্রি কাকুদেরও পাওয়া যাচ্ছে না। অনেক গত 4 মাস ধরে বলে বললো আমার এই 4-5 দিন একটুখানি ফাঁকা আছে না, আবার একটা বড় কাজ ধরেছি, প্রায় টানা 3-4 মাস চলবে কাজটা। তো তার এই মাঝখানেতে যদি করো তোমরা তাহলে করে নাও, নাহলে সেই আবার 4 মাস পর। আর ঠিক আছে বাবা, যা করে তো নিই, আপনি করে দিন আমাদের, নাহলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। কিছু ইটও লাগছে, ওই যে ইট এখানে নিয়ে এসে রাখা আছে, আর ভিতরেতে বালি স্টঞ্চি, ওই যে দুয়ারটা দেখানো হয় না আপনাদের, দেখুন কি অবস্থা, সিমেন্ট জড়ো করা আছে বারান্দাটাতে। এইরকম ওয়েদারটা থাকলে না কি যে ভালো লাগে। মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি হবে না, সেইটা আমার বেশি ভালো লাগে। আর কালকে তো কি বলো, প্রচণ্ড গরম। আমার তো রান্না করতে গিয়ে প্রায় শরীর খারাপ করে গেছিলো, আর একটু হলে আমি ওখানে তো অজ্ঞান হয়ে যেতাম। মানে পুরো বুক ধরপা শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম গেছে। এই যে চাবিটাও তো আনতে ভুলে গেছি, কিন্তু দেখতে পেয়েছি পর্দা ফেলা আছে, চাবি আনতে ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, চলো দুজনে ভিজে গেলাম। আমার বৃষ্টি এসে গেছে, একটু ভিজে যাবো। আর একটু আগে বৃষ্টিটা এলো, আর বুবলু বন্ধুকে স্কুল যেতে পারতো। আজকে আর তারপরে আসবে না, আজকে আর কাজ হবে না। বাবা রেডি দোকান যাওয়ার জন্য, বাবা দাঁড়িয়ে আছে কি করে যাবে ভাবছি। যা বৃষ্টি এসে গেছে আপনি যেতে পারবেন না। তুমি জামা টামা চেঞ্জ করে আবার রেস্ট নাও। বৃষ্টি পড়লে আমাদের ট্রেনের চলে, এত আওয়াজ হয় কোনো কথা শোনা যায় না, কিছু পড়ে চলে কারণ বলা ছিল দূর খেতে বলতে হয়, প্রচণ্ড আওয়াজ, একে অপরের কথা শোনা যায়। একটু কমলো, একটু আওয়াজটাও কমলো, আবার বাড়ছি। আমার এখন তরকারি, আজকে সারা দিনই বৃষ্টি আছে। চলো আজকে স্পেশাল কুমড়োর তরকারি করছি, মুড়ি খাওয়ার জন্য। কুমড়ো, ইয়েস।
হ্যাঁ আর কিছু পেলে না, খালি এইসব এই ঠান্ডা ঠান্ডা কুমড়ো, ঝিঙে, লাউ ভালো করে করবো কুমড়ো তরকারি, ভালো করে ছক্কা, কুমড়োর ছক্কা ছোলা দিয়ে। কুমড়োর ঘন্ট যাবে। বৃষ্টিটা ছাড়তে বাবা বেরিয়ে যাচ্ছে। ছাতা নিয়েছো তো? এইটা হচ্ছে বৃষ্টি ছাড়া না, শুধু আর কি খানিকক্ষণের জন্য। হ্যাঁ বলো। বলছি দরজার যে ওই গোল মতো ফুলের মতো যেটা ঘোরানোটা গো, ঠিক আছে ওইটা হ্যাঁ, ভেঙে লকটা। গেছে, ওইটা ঠিক করে নেবে। কারণ সবসময় সে বলেছি আসতে, দাঁড়াও এই ছোট্ট কাজের জন্য। না কি প্রবলেম হচ্ছে বলো তো, নিচের যে হ্যাসবেলটা টেনে দিলে না কি হচ্ছে বলো তো, কেউ এলে খুলতে যেতে হচ্ছে বারবার। আর ওইটা ঘোরানো দেওয়া থাকলে তাহলে খুলতে যেতে আটকে থাকে, সে নিজেই খুলে ঢুকা বলবে। আর ওইখানটা একটা ডিল করে নেবে। আজ এই ভাবছিলাম যে কাকুরা আসবে নাকি, চলে এসছে। ভিজে ভিজে এলেন নাকি গো? কোথায়? পাক কোথায়? কুমড়ো তরকারি দিয়ে তো একদম পাত সাফ করে দিয়েছে। বলছিলে কুমড়ো তরকারি খাওয়া তরকারি ছিল ওটা? ইয়েস। কি জানি বাবা, খেয়ে নিতে ভালোই তো লাগলো। কি করেছিলে? কুমড়োর ছক্কা। ছক্কা। আর ওই কিছু আনার দরকার নেই তো, বেরিয়ে গেল। বড় বাড়িতেই আজকে যাওয়া অবস্থা, যেতে পারবে না। আজকে হচ্ছে পটল আলুর তরকারি, দুপুরের মেনুতে আমাদের করলা বেগুন ভাজা, আচ্ছা আর চিংড়ির ডাল। ঠিক আছে, এলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত এরকম করে পলিথিন খাটছে, জল তো থামছে না। আবার আজকের কাজ শুরু হয়েছে। আমি তো ভাবছিলাম কাকারা হয়তো আসবে না, কিন্তু যাই হোক চলে এসেছে। এরকম লাইট টাইট জ্বালিয়ে দিনের বেলা এইভাবে চলছে কাজ। বাপরে, দিদিকে আম খেতে ডাকার কি কায়দা! সোনা মেয়ে, দিদি আম খেতে এসো। আর বুবলু সোনা স্কুল থেকে ফিরে এখন এসে জাম খাচ্ছে। আর আজকে যা টিফিন দিয়েছিলাম অর্ধেক খেয়েছে আর অর্ধেক খায়নি। দুই বোনে স্কুল থেকে ফিরে পড়েছে। বাবার কাছে বাটি নিয়ে উঠে বসেছে। এ সাদা গেঞ্জিটা যা খোলা হলো না, দেখো গেঞ্জিতে আম লাগিয়ে। বোনের ডাকে দিদি আর থাকতে পারলো না, যেন দিদিও চলে এসেছে আম খেতে। সবাই মিলে এখন আম খাওয়া চলছে। সিঙ্গারা সিঙ্গারা সারাক্ষণ ইংলিশ গান শুনছে, সারাক্ষণ তোমার মেয়ে ইংলিশ গান শুনছে, জানো তো। শেডের নিচে, ছাওয়ার নিচে, তাই এইখানটায় কাপড়ের কাজটা করতে পারছে। বৃষ্টির জন্য ওদিকে মানে ফাঁকার দিকে হলে বৃষ্টির জন্য হতো না এই ঢালাইয়ের কাজটা। বৃষ্টি হলে ঢালাইয়ের কাজ মোটেই করা যায় না। যেহেতু ছাওয়া আছে তাই এইখানে কাকুটা কাজটা করতে পারছে। তো কাকু বলছেন যে ওই যদি বৃষ্টি হয় কালকে আর ওদিকটা কাজ হবে না, ওয়েদার না ঠিক হওয়া পর্যন্ত ওদিকটার কাজ হবে না। চারজনে মিলে রেডি হয়ে বেরিয়েছে, এখন যাবো তারকেশ্বর। তো চলুন যাওয়া যাক, বর্ণিতার জন্য একটা কিছু কিনতে তো হবে। তাই গুগলু বলে দিয়েছে দিদির হ্যাপি বার্থডে আছে, সেই জন্য আমরা দিদির জন্য কি কিনতে যাচ্ছি। আমাকে একটা ছোট্ট পাঞ্জাবি কিনে দেবে, ছোট্ট পাঞ্জাবি। পাঞ্জাবি? ওকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। দিদির সাথে সাথে তোমারও চাই? বাপরে, আগে আগে উঠে পড়ছে। চলো লেগে যাবে। বলো আমি কোথায় বসবো বলো। সামনে। ভালো জ্যাম আছে তারকেশ্বরে। পৌঁছেই গেছি, এখন লাস্ট গেটটা পড়েছে। ট্রেন আসছে, ট্রেন। তারকেশ্বর আজ থেকে মনে হচ্ছে যেন পুরী দিকে চলে অনেক সময় লেগে গেল। হ্যাঁ, পুরো রাস্তা জ্যাম আজকে, অনেক সময় লেগে গেল। চলো, প্রচুর রাস্তায় জ্যাম। আর দিন দিন যেন ভিড়ভাড়টা বাড়তেই আছে বলো। বাড়বে তো। আর আবার এই কদিন তো একটু ভিড় হবেই, প্রচন্ড ভিড় হবে। আরো এবার শ্রাবণ মাস আসছে, তারপরে এখানে আর আসাই যাবে না। আজকে তাহলে আর হলো না, তুমি নতুন করে দোকান সাজাও তারপরে আসবো। কদিন মোটামুটি?
এই মাসটা না গেলে কারেন্টটা না ঢোকাবো আমি শুক্রবারে রেডি করবো ওখানে। ওখানেও আমার প্রচুর মাল আছে না, চব্বর পড়ে আছে এদিকে। তোমার বস্তায় সব মাল ভরা হয়ে গেছে, দেখাবে মোটামুটি 3-10 মধ্যে রেডি হয়ে যাবে। রাজুদার কাছে এসেছিলাম বর্ণিতার জন্য একটা জামা কিনতে, কিন্তু রাজুদার তো এখানে দোকান ছেড়ে দিতে হচ্ছে, সব মাল ভরা আছে বস্তায়, তো দেখাতে অসুবিধা হবে, মানে গোডাউনে সব ভরা আছে, এখনো নতুন করে দোকান নিয়ে সাজাতে দেরি হবে। ওই যে কীভাবে দেখাবো সেই জন্য এখানে হচ্ছে না, দেখি আবার অন্য জায়গায় যাই গিয়ে চলো জামা নিয়ে যাবো। কেনাকাটি করতে এসে আমাদের সব খিদে পেয়ে গেছে। আমাদের সব মেয়েদের আগে খিদে পেয়ে গেছে, আগে খাওয়াই তারপর ঠান্ডা মাথায় কেনাকাটি হবে। গুগলু কি বলছে না, হ্যান্ডওয়াশ রাস্তাঘাটে তো এনুম রাস্তাঘাট দিয়ে হ্যান্ডওয়াশ দাও, নাও 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 হ্যান্ডওয়াশ দিয়ে হাত দিয়ে আঁকা বুই ফেনা আছে হাতে। এখনো ফেনা, তুমি ভালো করে ধো। দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা সবারই একটুখানি হালকা খিদে পায়, আর বিকেলের দিকে যখনই কোথাও বেরোয় না একটু হালকা খিদে পেয়ে যায়, সবাই মিলে একটুখানি কিছু না খেলে না ঠিক ছিল মাথা খাচি করে না। বিশেষ করে বুবলু বর্ণিতা আজকে অনেকক্ষণ ভাত টাত খেয়েছে, ওদের বললো খুব খিদে পেয়ে গেছে, বাবা বলছে চ আগে খেয়ে নে তারপরে তো না কেনাকাটা হবে। এখন 7:30 বাজে। আর জুতার দোকান থেকে ভালো ভালো জামা পাওয়া যায়, এর আগেও বর্ণিতার যত জামা সব ওখান থেকে বেশিরভাগ আমি কিনে নিয়ে যাই। আর আজকের কেমন দেখুন আমরা জানি না, কারণ চারিদিকে এখন তো চলছে রেলের জায়গায় যত দোকান আছে সব কিছু এখন ভাঙা উচ্ছেদ চলছে, তো রাজুদার দোকানটা রেলের জায়গাতেই পড়েছে, সেই জন্য পাশাপাশি সব দোকানগুলো উঠে গেছে, রাজুদা কিছু মাল নিয়ে অল্প কটা বসে আছে, দিয়ে বলছে আজকে রাত্রের মধ্যে সব কিছু গুছিয়ে নেবো, যার জন্য বেশিরভাগ ভালো ভালো জিনিসই ওর গোছানো হয়ে গেছে, সব বস্তাবন্দি। এবার বলছে বস্তা থেকে বের করে দেখাতে খুবই অসুবিধা হবে, তো তুমি 2-1 দিন পরে এসো, কিন্তু আমাদের তো হাতে সময় নেই, সামনেই বর্ণিতার জন্মদিন, ওর এখন সপ্তাহখানেক লাগবে বললো টাইম। তো দেখি অন্য জায়গা থেকে একটা কিছু কিনে নেবো বর্ণিতার জন্য, ও কি নেয় দেখি, জামা নেবে কি অন্য কিছু নেবে দেখা যায়। এটা আমার ছোঁয়া, এটা তোমার ছোঁয়া, এটা দিদির ছোঁয়া। সব ভাগ করে দিচ্ছে বুঝলে, চিন্তা নেই। আচ্ছা বাবা, হ্যাঁ তোমার বাবা ওটাই পছন্দ করে। ঠিক আছে, ভেরি গুড। ওটা আমার এক্সট্রা। আমরা তার মানে সস অর্ডার করেছি তাই তো? ঠিক আছে, তাই আসো। দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেল বলো। এবছর খাটতে নিয়ে আসে বা দিচ্ছে। এই কফিটা আমি যদি খাই আর মানে সারা রাত ঘুম আসবে না। ওই তো মেয়েকে দিয়ে দিই, মেয়ে আর তুমি দুজনে। হ্যাঁ পারবে তো? এরকম একটা কায়দা দেখেছিলাম। আমাকে এই করতে দাও, আমাকে এখন দাও, আমি হ্যাঁ মুশকিল করেছে। দেখো ঠিক ঠিক আছে আছে ঠিক আছে। আমাকে দাও না। কি চামচ করে ওকে দেবে একটু ঠান্ডা হলে। হ্যাঁ 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 দেবে দেবে, বসে বসে দিচ্ছি দিচ্ছি। কি বলছে? ওই প্লেটটা নিজে খাবে। হাত ধুয়ে এসছে দেখো না, হ্যাঁ মুখ পর্যন্ত যাচ্ছে না ঠিক করে, দেখো এই গেছে গেছে, হয়েছে হয়েছে। বুবলুর আর তোমার হচ্ছে এগ চাও আর আমাদের হচ্ছে চিকেন চাও। বাবু কি নিজে নিজেই খাচ্ছে যেমন বলেছিল? দেখি কেমন খাচ্ছে। বাহ ভেরি গুড, শিখে গেছে। কই গো, এটা সেলফি জোন। আমরা এখন রেস্ট নিচ্ছি মা মেয়ে। নট রেস্ট জোন। হ্যাঁ জি, দুটো চাউমিন নিয়ে কি হাল আমাদের। তোদেরকে সব খাওয়ালে আমাদের টাকা পয়সা বেশি হলো, নষ্টর ভয়ে আমাকে বেশি খেতে হলো। বুবলুর আর আমার ছিল, বুবলুতে এইটুকুন খেয়েই বলছে আমার পেট ভরে গেছে আর খাবো না, আর তোমরা তবু তো বাবা মেয়ে খেয়েছো, অনেকটা করে দিয়েছে। আর দেখো না, ও তো উল্টে পড়ে যাবে মনে হচ্ছে চাউমিন খেয়ে। আমি বাড়িতে ফোন করে দিই আমি আর কিছু খাবো না, মা যদি রুটি ফুটি করে আর কিছু খেতে পাবো। কি অবস্থা, চলো যে জন্য এসেছিলাম এবার সেইটা করি। এই হজম হতে হতে রাত কেটে যাবে। তুই খাবি তো গিয়ে বাড়ি? ও আর কিছু হ্যাঁ মুশকিল করেছে। ও যদি 7:30-8টার মধ্যে কিছু খেয়ে না, সব পয়সা বেঁচে গেল গো আমার মেয়েদেরকে খাইয়ে। আমার তো পুরো ভাই এই বুবলু হালকা খেয়েছে, খেয়ে লাফালাফি করছে। আচ্ছা চলো চলো। হ্যাঁ আমি আসবো না, আমি খেলবো। বড় ফাঁকা জায়গা পেয়েছে, হ্যাঁ বলছি বড় ফাঁকা জায়গা পেয়েছে, বেশ দৌড়াদৌড়ি করছে। খেলা বাচ্চারা এলে বাচ্চাদের খেলারই জায়গা আমাদেরও এখান ঢালাই ফালাই হয়ে গেলে হ্যাঁ আমাদের উঠোনটা ভালো লাগে। অনেকটা জায়গা হয়ে যাবে। হ্যাঁ তারপরে গাড়ি ফাড়ি বাইক ফাইক রাখতে গিয়ে আর জায়গা থাকে না। একদিকটা অনেকটা ব্লক হয়ে যায়। হ্যাঁ তখন মনে হয় যে উঠোনটা আরেকটু বড় হলে ভালো হয়, আর যখন গাড়িটা বের করে দিয়েছে আজকে
এখন মনে হচ্ছে উঠোনটা অনেকটা বড় লাগছে, আর যেই গাড়িটা এই থাকে কত স্কোয়ার ফুট যেন, প্রায় 700 স্কোয়ার ফুট। ওই তো বলছি গাড়িটা থাকলে তখন মনে হয় যে না বাড়িটা আরেকটু পিছন দিকে পিছিয়ে করলে ভালো হতো, তাহলে উঠোনটা একটু বড় তাই হতো। তাই কোন সিটটা? চলো তাহলে যাই আবার কেনাকাটা করতে। চলো, এ বাবু তাড়াতাড়ি চলো, বন্ধ হয়ে যাবে। 8:15, 10:15 হয়ে গেছে তো। হ্যাঁ চলো, টাইম আছে, অসুবিধা নেই। আধ ঘন্টার মধ্যে হবে না? এর উপর নির্ভর করছে। হুম। দেখতে পাওয়া যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ এই দেখো, আমাদের বারান্দায় যদি এইরকম করা হয়, এরকম কাঁচের গ্লাস দিয়ে, কাঁচের গ্লাস, এই যে বুবলু ফুবলু আছে, হবে। কত কাজ আমাদের এখনো বাকি, এখনো বারান্দাটাই ঘিরতে পারলাম। আগে একে একে হোক। যার জন্য বারান্দাটা সবসময় চাবি দিয়ে রেখে দিই, যে এইটার জন্য ফাঁকা বলে। কাঁচটা বুবলু ঠুকে ঠাকে যদি দেয়, সে মনে আছে বোর্ড নিতে একটা পাথর দিয়ে আলমারি কাঁচে টুকুস টুকুস করে দিল ভেঙে। এইসা বুবলুটা কার জন্য পছন্দ করছে, দিদির জন্য না নিজের জন্য? বাবু তুমি ওটা দিদির জন্য পছন্দ করলে তো? এই দেখ, না, না, এটাও বাবা দেখো। আবার একটা প্যান্ট এনেছে। আমরা এখন ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে কি না? হ্যাঁ, জামাগুলো ভালো লাগে, একদম ঠিকঠাক ওর মুড়তে হবে না গায়েতে, আর এবার ওইটা পরে নাও একবার, দেখে নি, তাহলেই হয়ে যাবে। ঠিকঠাক ফিটিংস হয়েছে জামাগুলো। প্যান্ট একটুখানি বড় হলে কয়েকদিন পরতে পারবে, লম্বা হচ্ছে তো তাড়াতাড়ি। মোট 40 মিনিটের মধ্যে আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর এইটা কি করবি, মাথায় দিয়ে ঘুরবি নাকি? এটা নেওয়া হয়েছে কিছু জামা কাপড় রাখার জন্য। আজকে আমি সেরকম কিছু মানে দেখিনি, যা করেছে ওরা বাবা মেয়েতে পছন্দ করেছে। তো কি কি কেনাকাটা হয়েছে সব বাড়িতে গিয়ে দেখাবো। মানে দিদির সাথে বুবলু ফ্রি, বুবলুর একটা নেওয়া হয়েছে, আর দিদির জন্য কিনতে এলে বোনের জন্য একটা নিতে হবে। কি বলছে লুকিয়ে লুকিয়ে? সেলুনেতে একটা লোক চুল কাটছে তো, সেই জন্য বোনটা বলছে বুঝে কত বড় বড় ওই বড় বড় চুল যাচ্ছিল। সেই মেয়েদের মতো স্ট্রেট করাচ্ছে, কার্ল এইসব, মানে সব হেয়ার। এখন সব চুল সবাই রাখে, আমিও রাখবো ভাবছি। দেখ এই পেছন দিক দিয়ে এরকম ঝুলবে। সেই বাংলা সিনেমারে আমাদের ছোটবেলায় বাংলা সিনেমা সব যারা ভিলেন গুলো হতো, তাদের সব চুলগুলো বড় বড় পেছন দিকে থাকতো। হ্যাঁ, সেই যেগুলো মেন ভিলেনের সঙ্গে যারা থাকতো গো, সেই চুনোপুটি গুলো আমিও ভাবছি করাবো। এই গাছের লাইটটা দেখো। হ্যাঁ, এই খানিকটা আছে, আর বাকিটা খারাপ হয়ে গেছে, পুরো গাছটাতেই ছিল। সেই অনেকদিন আগে বসেছিলাম তখন পুরোটা জ্বলছিল। হ্যাঁ, লাইটটা কিছু গন্ডগোল হয়ে গেছে। আর তোমাকে এই গাছটা সে আম দেখিয়েছিলাম, আর আম নেই, কচি পাতা হয়ে গেছে। আম সেই খাওয়া হয়ে গেছে। মানে পাতা দেখা জানি প্রচুর আম, হুম, হুম, অনেকদিন আগে করে এলাম, এখন দেখো পুরো পাতা ভর্তি। চলো, আই কি বলছি দেখো, ওই যে মুভি দেখতে এসেছিলে, মনে পড়ে গেছে? হ্যাঁ সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। শুধু একটুখানি ধরিয়ে দেওয়া ব্যাস। মুভি দেখতে এসেছিল বুবু। কোন মুভি কোন মুভি ছিল সেটা সেই- মনে নেই। না, কি ছিল, বিজয়ের নগরের হিরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে আছে? চলো। হ্যাঁ, মন যাচ্ছে বলে দিচ্ছি। কি ভাগ্য বললো না যে আমি মায়ের পেটে ছিলাম, ও তো সবসময় বলে আমি মায়ের পেটে ছিলাম। 40 মিনিট এসির মধ্যে ঘোরাঘুরি করেছি, এই বাইরে প্রথম বেরোলাম আর ছ্যাঁক করে গরম। ছ্যাঁকা লেগে গেল। গুড নাইট তারপর আমাদের বাইক পাশের বাড়িতে রাখা হলো, এখন 2-3 দিন থাকবে। আর তোতনের বাইকটাও থাকবে, কিছুক্ষণ পর তোতন চলে আসবে, ওটাও রাখা হবে। সব আগে থাকতে ঠিক জায়গা ঠিক করে নেওয়া হয়েছে। 4 জায়গাটা সুরজিৎদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই তো বলছি, গাড়ির আওয়াজ হলো, আর তাহলে গাড়িটা কোথায় গেল? এটা হচ্ছে বাস্কেট, জামা কাপড় আছে? ওই তো আপনার ভাইপো নিয়ে এসেছে, ওর জামা কাপড় রাখবে। ভালো করেছি, ভালো করেছি। ভালো আছে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো। এইটাতে কি বলো তো,
ওই ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দেওয়া হয় জড়ো করার জন্য এইটা, মানে এর ভেতরে জড়ো হবে আস্তে আস্তে। হ্যাঁ এই সাবাস তুলে ফেলেছে, মেয়ে পুরো নিয়ে এলো সারা রাস্তা, বলছে কাউকে দেয়া যাবে না, ও পুরো তুলে নিয়ে এলো, শক্তিশালী। এই কটা মুড়ি খাবে, এই কটা ভাত খাবে, বলবান হয়ে গেছি। বুবলু সেই কোন সকালে উঠেছে, আর খালি আমাকে একটু চাগিয়ে তুলবে, দিন রাতই আমাকে চাগাচ্ছে। হয় দেখো, ওরে বাপ। ধরো গো, ধরো গো। ধরতে হবে না, ধরলে পড়ে যাবে। ওরে বাপ। ঠিক আছে হয়েছে। নামালে, নামালে, নামিয়ে দেবেন, নামিয়ে দেবেন, নামিয়ে দেবেন। নামিয়ে দে। কি বাপ দেখছো? দিন রাত আমাকে ওই করবে, আমাকে হালকা চাগিয়ে- মানুষ পেয়ে হরি বল বলে তুলে ধরছে। যদি এই কটা কটা ভাত মুড়ি খেত। আরেকটু বেশি খেলি ব্যাস। আরে বাবু তুই আরেকটুখানি ভাতের মুড়ি এইসবের পরিমাণটা বাড়ালে আমাকেও তুলে ফেলবি। বুবলু কোন সকালবেলা উঠেছে স্কুল যাওয়ার জন্য, আর কি বলবো, দুপুরবেলা ঘুমালো না, যেই শুনেছে যে বেরোবো দিদি জামা কিনতে যাবো, আর ঘুমালো না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আমার কাঁধটা ব্যথা হয়ে গেছে পুরো। আরে ছোট ভাইকে সবাই মিলে হয়, জোর জবরদস্তি গেলাম তাই। যাওয়ার সময় তো অসুবিধা হয়নি, আসার সময় ঘুমিয়ে পড়েছে তো, হ্যাঁ আর মানে শপিং মল থেকে বেরিয়েছে আর বুবলু ঘুমিয়ে পড়েছে। ওই আমি এটা মনে করছি লক্ষ্মী ভাঁড়ে, এই যে এখানে পয়সা ফেলার জায়গা রয়েছে, এটা লক্ষ্মীর জামা কাপড়ের ভাঁড়, ঠাকুরতলার পয়সা দেয়। দান বাক্স নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে করি। দান বাক্স কোথায় রাখবো গো? নাদির জামা দেখুন, বুবলুর বেরোলো প্রথমে নাকি? বুবলু যাচ্ছে বলছে আমাকে একটা হলুদ কালারের পাঞ্জাবি কিনে দেবে, আমি বিয়ে বাড়িতে পরবো। বিয়ে হয়েছে? আমার না বিয়ে হলো গো। বিয়ে বাড়ি বলতে সেই অনিমেষের বিয়ে আছে না ও হ্যাঁ, কিছুদিন পর, হ্যাঁ তাহলে অনিমেষ আর সৃষ্টির। হ্যাঁ হ্যাঁ এই যে এইটা বুবলুর পিসি মানে হ্যাঁ। ওইটার সাথে ওটা ভাই দারুণ হয়েছে রে রংটা, এটা আমাদের ঘরের মতো রে বুনি। হ্যাঁ ঠিক দারুণ বলেছিস। রং হয়েছে, জামাটাও কি দারুণ হয়েছে রে। আর যেটাও হয়েছে আমি পরবো। ঠাম্মাকে একদিন দিয়ে দিবি, আপনার হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে একই হবে। প্যান্ট জামা দুটোই হয়ে যাবে। ওই দেখো এই যে একটা এই দেখুন ওই একটা আমি পছন্দ করে দিলাম মা, তিনটে, ওই একটা প্যান্ট আর দুটো দুটো জামা। হ্যাঁ বাবা, তোর পছন্দ দারুণ। হুম। হ্যাঁ ওই পরে দেখে নিয়েছে ট্রায়াল রুমে। করেছিল, দুটোই ভালো লাগে। জামা এগুলো সব জন্মদিনে। হুম ও মানে ভারী ভুড়ি কিছু নেবে না বলছে, বুঝলে তো, বলছে আমার হালকা আমি রোজের পরতে পারবো, গরমে সেই রকম। আমি ভেবেছিলাম যে এমন একটা জামা নেবো বিয়ে বাড়িতে পরবি, হ্যাঁ। জন্মদিনে হয়ে যাবে বিয়ে বাড়িতে পরে, কিন্তু সেরকম মেয়ের পছন্দ না, মেয়ে সেরকম আরে যে দোকানটা থেকে আমরা নিই ওই দোকানটাকে ভেঙে দিয়েছে তো রেলের জায়গায়, এবার সে উঠে যাবে, মালপত্র গুছিয়ে পাওয়া ফেলেছে। যায় ওই ধরনের জামা। শুরু থেকে না এটা তারকেশ্বর থেকে। এই সামান্য কেনাকাটা আজকে, আর ওই বাস্কেটটা নিয়েছে, ব্যাস এই হচ্ছে আজকের কেনাকাটা। আমি প্রথমে ভাবছিলাম বুবলির জামাটা বড় হবে জানো, তারপর ট্রায়াল রুমে যখন পরালাম দেখলাম একদম ঠিক আছে, অথচ লেখা আছে এখানে কত জানো, এখানে লেখা আছে তোমার 6 বছর। হ্যাঁ 6 থেকে 7 বছর, মানে তাহলে কিরকম মাপ এটা? ও ঠিক আছে, পরিয়ে দেখতে হবে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মাপ। হ্যাঁ ঠিকই বলেছে। আমার এইসব মানে আমরা যখন এই তোমার সিঙ্গুর থেকে কিনি না, তখন ওর 3 থেকে 4 বছরের জিনিসগুলো নিলে বুবলু একদম ঠিকঠাক হয়, ঠিক আছে। এটা আবার দেখছি 6 থেকে 7 বছর।